দেখুন, তৃণমূল কংগ্রেস 1998 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা সবাই জানেন 1 জানুয়ারি। তো সেখানে দলের মূল মন্ত্র ছিল ধর্মনিরপেক্ষতা, ছিল বাংলার মানুষের উন্নয়নের কথা বলা ছিল। তো আস্তে আস্তে একটা শাসক দীর্ঘদিন শাসকের থাকলে তার সেই সিদ্ধান্ত থেকে সরে যায়, সেটা আমরা দেখলাম। যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজকে বলছে এক দুধেল গাই। আমরা কি গরু? আমরা তো বিবেকবান মানুষ, গায়ে আমাদের লাগে এক। আপনি বলুন, একটা সরকারের কাজ কি হতে পারে? একটা সরকারের কাজ হবে স্কুল কলেজ হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে। একটা সরকারের কাজ কি মন্দির তৈরি করা? একটা সরকারের কাজ তো মন্দির তৈরি করা হতে পারে না আমার আপনার ট্যাক্সের টাকায়। বা একটা সরকার তো শুধু ভাতা দিয়ে না, সেখানে বেকারদের কাজ চাই। যে আশা নিয়ে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল এবং যে আশা নিয়ে বাংলার মানুষ 2011 সালে সেই পরিবর্তনের সাক্ষী আমিও ছিলাম, এটা তো অস্বীকার করতে পারি না। যে আশা নিয়ে আমরা দলটা তৈরি করেছিলাম দলের জন্মলগ্ন থেকে, দল সেই জায়গায় নেই। দল আজকে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে বিজেপির সঙ্গে পাঙ্গা দিতে গিয়ে হিন্দু মুসলিম মুসলিম হিন্দু করছে। এইটা আমার খুব আঘাত লেগেছে। তাই বাংলার ধর্ম নিরপেক্ষতা, কারণ এই বাংলা তো রবি ঠাকুরের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা মাতঙ্গিনীর বাংলা, এই বাংলা ক্ষুদিরামের বাংলা, এই বাংলা বিদ্যাসাগরের বাংলা। এই বাংলাকে বাঁচাতে আমরা ধর্ম নিরপেক্ষতাকে মাথায় নিয়ে চলতে চাই। মুখে বলছেন সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে, উনি মন্দিরটা করেছেন কোন উদ্দেশ্য নিয়ে? বা রেশনিং ব্যবস্থা দিয়ে মন্দিরের প্রসাদ পাঠিয়েছেন কোন উদ্দেশ্য নিয়ে? উনি তো বলেছিলেন ওয়াকফ আন্দোলন বাংলায় যারা করবে আমার থেকে শত্রু কেউ হবে না। উনি বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লি করো। তাহলে যখন এলপিজির সিলিন্ডারের দাম বাড়ছে, উনি কেন বাংলায় আন্দোলন করছেন? উনিও দিল্লি যাচ্ছেন না কেন? মেরুকরণ তো উনিই করছেন। কি মনে করেন শুধু নির্বাচন কমিশন বা বিজেপি দল দায়ী? আপনার সিও নির্বাচন কমিশনের, কিন্তু আপনার বিএলও থেকে শুরু করে ইআরও এইআরও ডিও, আপনার সরকার মেশিনারি। নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, কিন্তু তার কর্মী হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী। তাহলে কেন আগে থেকে ঠিক করা হলো? নয়তো বলবো ঘোলা জলে মাছ ধরার মতো অবস্থা করা হলো, যে সাপ হয়ে কামড়াও ওঝা হয়ে বিষ নাও, এই অবস্থা হয়েছে। বাংলার মানুষ বুঝতে পারছে ইলেকশন কমিশন যদি বিজেপির দ্বারা কাজ করে, হ্যাঁ এটা অস্বীকার করছি না যে নির্বাচন কমিশন বিজেপির দ্বারা কন্ট্রোল হচ্ছে, কিন্তু কর্মচারীগুলো তো আপনার। যারা নির্বাচন কমিশনারের কাজ করছে সে তো পশ্চিমবঙ্গ সরকারের। কেন আপনি তখন ঠিক করলেন না? কেন আপনার সরকার যেভাবে ঘোলা জলে মাছ ধরার জন্য, যেভাবে ওয়াকফ নিয়ে আমাদের বিভ্রান্ত করেছে, আজকে এসআইআর নিয়ে আমাদের বিভ্রান্ত করে শুধু ভোট রাজনীতি করছেন বিজেপি এবং তৃণমূল? আমি যদি বলে নাগপুরের একজন প্রথম সন্তান, একজন দ্বিতীয় সন্তান। নাগপুরের প্রথম সন্তান হচ্ছে বিজেপি, দ্বিতীয় সন্তান হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো তারা তো বলবে সেটিং রাজনীতি। পটাশপুরের সাধারণ মানুষের কথা বলবো, পরিবহন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে এবং পটাশপুরের মানুষের যে উন্নয়ন, কৃষি, তার ডেভেলপমেন্ট করবে। প্রতিপক্ষ কাকে মনে করছেন, বিজেপি না তৃণমূল? প্রতিপক্ষ দুটোই দল, কারণ ওরা তো দুটো বন্ধু দল। একজন সারা ভারতবর্ষের শাসন করার জন্য ধর্মীয় রাজনীতি চালাচ্ছেন, একজন বাংলায় শাসকে থাকার জন্য ধর্মীয় মেরুকরণ তৈরি করছেন। দুজনের বিরুদ্ধেই মানুষের অভিভূত সাড়া। এবং আপনারা জানেন স্বাধীনতার ইতিহাসে পটাশপুরের একটা নাম আছে, কারণ পটাশপুরে থানা ব্রিটিশদের আমলে পটাশপুরের স্বাধীন চেতা মানুষ থানা আক্রমণ করেছিলেন এবং থানার দখল নিয়েছিলেন। এবং আমার বাড়ি যেখানে পালপাড়ায়, ওখানেই জন্ম স্বাধীনতা সংগ্রামী কালীপদ রায় মহাপাত্র মহোদয়ের। তো সেই মাটির ছেলে আমি। তো মানুষের সাড়া পাচ্ছি পটাশপুরে।